বাংলাদেশের স্বস্তির খবর দেওয়ার অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার প্রস্তুতি শেষ করেছে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটি। প্রস্তুতি শেষ হলেও কবে উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি? তাহলে কি লোডশেডিং এর জ্বালা থেকে মুক্তি পেতে যাচ্ছে দেশ? বিদ্যুৎ খাতের অস্থিরতা কাটিয়ে উঠতে কতটা ভূমিকা রাখবে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব বাজ নিউজের এই প্রতিবেদনে। উৎপাদনে যাওয়ার শেষ প্রস্তুতিও সেরে ফেলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সর্বশেষ বিদ্যুৎ কেন্দ্রটিতে লাগানো হয়েছে ট্রান্সপোর্ট লক। এই ইকুইপমেন্টটি প্রতিটি ইউনিটের জ্বালানি হ্যান্ডেলিং ব্যবস্থার একটি অংশ। এটির অন্যতম একটি কাজ হলো কন্টেইনমেন্ট থেকে তেজস্ক্রিয় বস্তুর বাহিরে ছড়িয়ে পড়া প্রতিরোধ নিশ্চিত করা এবং একই সঙ্গে আগুন প্রতিরোধ করা। এর ফলে উৎপাদনে যেতে বহুল আলোচিত এই বিদ্যুৎ কেন্দ্রটির আর কোনো বাধা থাকলো না। তবে এখনই পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি নাকি আপাতত পরীক্ষামূলক উৎপাদনে সীমাবদ্ধ রাখা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। এর আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। সাদা হাতি খ্যাত এই প্রকল্পটি কতটা কাজে আসবে বাংলাদেশের? জানা গেছে 2 ইউনিট বিশিষ্ট কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির বিশেষত্ব হলো এটি দেশের নিরবিচ্ছিন্ন মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহে এবং বেজ লোড বজায় রাখতে সক্ষম। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক রাশিয়ার 3+ প্রজন্মের VVER 1200 রিয়েক্টর, যা সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিরবিচ্ছিন্নভাবে 60 বছর বাংলাদেশকে বিদ্যুতের যোগান দিয়ে যাবে। প্রয়োজনে আরও 20 বছর বাড়ানো যাবে এর আয়ু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমানে বিদ্যুতের যে ঘাটতি সেটা অনায়াসেই পূরণ করা সম্ভব হবে এর মাধ্যমে। তবে ঠিক কবে থেকে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হবে সেই বিষয়ে এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে আপাতত একটি ইউনিটকে পরীক্ষামূলক উৎপাদনে নিয়ে যাওয়া হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় সরাসরি উৎপাদনে যাওয়ার পক্ষে নয় পরিবেশবিদরাও। প্রতিটি দেশেরই অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ কতটা নিরবিচ্ছিন্ন সেটার উপরেই অনেকটা নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক ভিত কতটা শক্তিশালী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে সাদা হাতি বলা হলেও দিন শেষে এটি দেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করবে, সেটাই প্রত্যাশা সকলের। বিদ্যুৎ কেন্দ্রটি সেটা পূরণ করতে পারবে বলে কি মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানান মতামত। বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে আরও বিস্তারিত জানতে বাজ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।